বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। রওনা দিলাম বন মরার ওষুধ দেওয়ার জন্য ইরি ধানের জমিতে। তো সেই বন মরার ওষুধ এবং সাদা সার কিনে বাজার থেকে নিয়ে আসা এখন আমি মাথায় করে বিলের কিনারায় চলে আসলাম। এই তো এখানে আমার ধনিয়া ক্ষেত আছে। তো এখন আমি এই তো সার ওষুধ নামালাম আমাদের ইরি ধানের জমির কিনারায়। তো এখন আমি বন মরার ওষুধগুলো বের করলাম। এটা হলো একত্রিতে, এটা হলো পাউডার। এই প্যাকেটে হলো পাউডার, এই যে পাউডার। আর এখানে আছে বন মরার পানি জাতি ওষুধ, পান্না ওষুধ বোতলে, পান্না ওষুধ। তো এই দুইটা ওষুধ সাদা সারের সাথে মিক্সড করব। তো এখন আমি বলে করে সাদা সার নিলাম। এই সাদা সারের ভিতরে পাউডারটা এবং কীটনাশক যেই পানি জাতি বন মরার ওষুধ, সেটা দুইটা একসাথ করে এই সাদা সারের সাথে মিশ্রিত করে তারপরে লাগাবো এই ওষুধগুলো। এখন আমি প্যাকেট ছিলাম এই তো ইরি ধান ক্ষেত, এই ধান ক্ষেতেই আমি এই বন মরার ওষুধ দেব। তো এখন এই যে পাউডার, এটা হলো পাউডার, বন মরার ওষুধই পাউডার। অর্থাৎ এই গাছ ধান গাছগুলো ভালো থাকবে, আগাছা বনগুলো আর উঠবে না, এই জন্য এই বন মরার ওষুধ, এই যে পাউডার, এই পাউডারটা আমি খেতে দিব। এই সাদা সারের সাথে মিক্সচার করে তারপরে সাদা সারগুলা পুরা ক্ষেতটাকে, এখানে আট করা জমিন, এখানে আমি ছিটিয়ে দিব। এখন আমি পাউডারটা সাদা সারের সাথে মিশ্রিত করতেছি। এই যে হাতে পলিথিন বেঁধে সাদা সারের সাথে মিক্সচার করলাম। এটা হইলো এই যে বন মরার যে পানি জাতি এবার। আর এখানে হইলো এই যে প্যাকেট, এই হলো প্যাকেট, হলো নির্মূল। এই দুইটা একসাথ করে সাদা সারের সাথে এই যে নির্মূল সাদা সারের সাথে মিক্সার করব। এই যে বোতলের যে ওষুধটা পান্না আমি সেটা সাদা সারের সাথে দিয়া হাতে পলিথিন বেঁধে তারপরে মিশ্রিত করলাম। এখন আমি বলে করে এই যে সাদা সার জমিতে ছিটানোর জন্য এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাত্রা করলাম। এখন আমি এই সাদা সার ছিটাইতেছি। বন মরার ঔষধ এবং সাদা সার দিয়া ইরি ধানের জমিতে ছিটাইলাম বা ছিটাইতেছি। এই যে কত সুন্দর ভিউ, দেখতেও গ্রামটা অনেক ভালো লাগতেছে। এখানে আমি আস্তে আস্তে রোয়াগুলা দেখে দেখে পা দিয়ে তারপরে এক সিরিয়াল মাফিক সাদা সার দিচ্ছি, কোথাও যেন কম বা বেশি না হয়, এক নিয়মে দিতে হবে। এই ধান গাছগুলোর ভিতরে আগাছা যে বনগুলা, ওগুলাই নির্মূল করার জন্যই এই কীটনাশক সাদা সারের সাথে মিশ্রিত করে জমিতে ছিটাইতেছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে অনেক লোকজন আছে, তারা ওর জমি রোপণ করতেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওগুলো চাষ দিয়ে মই দিয়ে রেডি করানো হয়েছে। এখন আমি আমাদের জমিতে প্রায় 4 দিনের মাথায় এই বন মরার আগাছা বনগুলো পরিষ্কার করার জন্য এই যে আমাদের এই যে ছোট্ট একটা বিল, এটা ইরি ধান ক্ষেত বা ইরি ধান লাগানো হইতেছে। এখন আমি সারগুলো খুব সুন্দর করে এক নিয়মে ছিটাইতেছি। তো আপনারা বলবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে সাদা সার বন মরার ওষুধ একসাথে করে আগাছা বনগুলো মারার জন্য সারগুলো ছিটাইতেছি। তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।